লেপটিন হয়ে গেছে না গরম। সকাল সকাল আমাদের বাড়ি থেকে মেহমান আসছে, টুনি টুনি মেহমান। আমি দইছিলাম, আর উনি শরীরটা ভালো না দুজনেরই। এই কই যাবা? বিদেশ। কার কাছে? না, প্রেমিকার কাছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আল্লাহর অশেষ মেহরবানিতে সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়া এবং ভালোবাসা আমিও ভালো আছি। যাই হোক, অনেক দিন পরে আবার ভিডিও নিয়ে আসছি, লং ভিডিও। তো আজকের ভিডিওটা মোটামুটি লম্বই হয়েছে। তো আজকে আমাদের বাড়িতে মেহমান আসবে, কে আসবে না আসবে এই ভিডিওতে দেখতে পারবেন। তো আমি আয়োজন করতেছি মেহমানদের জন্য। এখানে পেঁয়াজ, আদা, রসুন বাটা সবগুলা আমি বাহির করে রাখছি। তো এখন বাজে সকাল 8টা। তারপরে আমি উমান্না ভাত রান্না করবো। আমরা ব্রাহ্মণবাড়িয়ার এদিকটা বলে খুদের ভাতরে উমান্না ভাত। তো উমান্না ভাত রান্না করার জন্য সব কিছু রেডি করতেছি। যাই হোক, এই যে পেঁয়াজ কাটা নিলাম, তারপরে মরিচ আছে। তো এই যে ধান নিয়ে আসছে, হাসা ধান নাতিয়ে। তো ধান এদিক দিয়ে চুপতাছে নাকি। তো এই দিয়েছে বীজ ধান নিয়ে আসছে। আমি কিছু উপরে ছাদে দিয়ে আসো। আচ্ছা তাহলে ঠিক আছে। কোন সাইডে? আমি কিছু মাছ বরাবর না, পরে আরও আসবে, তার জন্য সাইড করে এক সাইডে দিও। পরে বলছে আচ্ছা। তো আজকে হেড মনে করেন কাটাও হইতেছে, ধান চূড়া হইতেছে, বাড়িতেও আসতেছে। ফাঁকে দামি উমান্না করে ফেলছি, আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই যেভাবে উমান্নাটা করছি। এখানে কাঁচামরিচ, ধনিয়া পাতা সব কিছু দিয়ে দিলাম। এখন বাজে 10:30। মোরগটা আমি জবাই করব। দেশি আমার ঘরের পালা মোরগ। দেখেন, আমি সহজেই জবাই করে খাইতে পারি না। তো আজকে অনেক ভালোবাসার মানে নিজের এই যে আমার আম্মু এসে পড়ছে। আমার আম্মু ভিডিওতে আপনি দেখতেই পারছেন। আমার আম্মুরে আনি না, অনেক দিন পরে আম্মু দাঁড়াইছে, আম্মু আসছে। তার জন্য আজকে আমার আম্মুর জন্য ঘরের রাতাটা জবাই করে দিতেছি। আমি অসুস্থ বলে শুনে আসছে। আম্মু কিন্তু অসুস্থ, আমরা না বলি তো ডাইরেক্ট মনে করেন সিএনজি নিয়ে আসছে। তো এই তো আম্মু আমার জন্য ঢাব নিয়ে আসছে গাছের, এই যে এক বীর এখানে। তো আরও অনেক কিছু নিয়ে আসছে ফল ফলাদি। তো আমি আমার আমার মনে করেন ঘরের মোরগ অনেক জবাই হয়, খাওয়া হয়। বিশেষ করে আপনার ভাইয়া এই বছর খাইয়া অনেক হয়েছে। এই যে এখানে ধান নিয়ে আসছে, দেখেন এটি হচ্ছে হাসা ধান, উপরে উঠাই ফেলবে। আর এদিক দিয়ে মানে সিদ্ধ কর্ম এই ধানটা রাখতেছে। তো তো যাই হোক, দেখতেই পারছেন অনেক ভিজি আজকে। তো মোরগ জবাই দিছি, বানানো হয়েছে। তো আমি এখানে গোশটা ভাই করে আগে দিয়ে মশলা দিয়া ম্যারিনেট করে রাখছি। এখন কালো এলাচ, জয়িত্রী এগুলা দিমু। আর এই গোশটা আমি পাক করব, পাকালে মাটির চুলায় এই যে আগুন দিয়ে দিছি। তো আমি একটু একটু মনে করেন ফাঁকে ফাঁকে ক্লিপ নিছি, যেহেতু অনেক ব্যস্ত, দান আসতেছে বাড়িতে, তারপরে এসে মনে করেন মেহমানও আসছে, তার জন্য অনেক ভিজি আছি আর লোক নাই বাড়িতে। তো এই তো মাটির চুলাতে আমি বসাই দিলাম গোশটা, সব এখানে ইয়া করে রাখছি। তো এই যে আমি এখানে দিয়ে দিছি ফাঁকে দা। ফোন আসছিল, তার জন্য আর আমি ইয়াটা দেখাইতে পারি নাই। এই তো আমার বড় কাকি ফোন দিছে, আমার আম্মু আসছে, অসুস্থ মানুষ, কিভাবে আসছে জানার জন্য। তো এই দিক দিয়ে আমি মুরগির মাংসটাও আমি ইয়া করে রাখছি, মাখু মাখু করে রাখছি। তো সম্পূর্ণ ব্লগ দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন,
কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। MST তানিয়া ব্লগসের সাথেই থাকবেন। আর আমি প্রতিনিয়ত ভিডিও দিতে পারতেছি না, এক হাতে ভিডিও করা আবার এডিটিং করা, মনে করেন অনেক ঝামেলা। যারা করে তা বুঝে, এই জগতে এসে আমিও বুঝতে পারছি জিনিসটা অনেক কঠিনই। তো এই তো আমি মোরগের ইয়েটা দিয়ে দিলাম, দেখছেন মাংসটা, যে চিকেনটা দিয়ে দিলাম। আমি প্রেশার কুকারে বসাই দিছি, কিন্তু প্রেশার কুকারে কীভাবে সিট দিব না, দম বন্ধ করে দিলে কিন্তু আমার আম্মু খাইতেছে না। তো ওকে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকেন, ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন। একটা সালাদের লিগে সিঁড়ি কুড়াইয়া না হালিটা দেখছিস না, হালি জায়গাটা এই জায়গাটা তুই হ্যাঁ হ্যাঁ কুন্ডা উরফেটটা তুই তুই এই জায়গাটা থি আমি তো খাবার দাবার এখানে রেডি করছি। আজকে আমার আম্মু আসছে আমার বাড়িতে, আমার বোন আসছে, ভাই আসছে, চাচতো ভাই হাইরুল। হ্যাঁ দো তাকাও, কিছুই তো না, তাকাও, তুই মুখটা ঘুরে রাখবি। হ্যাঁ আমার বোন আর আমার মা এখানে বসছে। এই যে দোয়া পড়ছ, কি কি দোয়া পড়ছ? চলে যাইতেছে এরা।